الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ভিজে গেছেন কুয়াশায় নাকি? হ্যাঁ, জোরে বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা ভালোই থাকি, খারাপ থাকে কোরআন বিরোধীরা, খারাপ থাকে ইসলাম বিরোধীরা। ওরা দুনিয়াও শেষ, আখিরাতও। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতে ডুবে থাকে। কার কথা? আর বদকার, ফাসিক, ফুজ্জার, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, এগুলোর দুনিয়াও শেষ, আখিরাতও। ইসলামে থাকবেন তো আপনারা? থাকবেন? কে কে থাকবেন না দেখি? হ্যাঁ, ঠেটা ছোটে হাত উঠে গিয়ে গই না। হ্যাঁ, আমরা ইসলামে থাকবো ইনশাআল্লাহ। চট্টগ্রামের মধ্যে দিয়েই বাংলাদেশে ইসলাম ঢুকেছে। চট্টগ্রাম থেকেই এটার বিজয় শুরু হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সবচেয়ে বেশি ইসলাম প্রিয় লোক কোথায়? জোরে বলেন। সবচেয়ে বেশি প্রবাসী কোথায়? চট্টগ্রামে। সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা কারা আনে? চট্টগ্রাম। এখান দিয়ে ঢুকে সব। আল্লাহ এই চট্টলাকে কবুল করুক। আমরা ইসলাম বিরোধী কিছু সহ্য করব না। রাজি আছে না নাই? কারা কারা হাত তুলে দেখা দাও।
ঠিক আছে, আজাদি না আজাদি, আমরা সবাই আজাদ আছি ইনশাআল্লাহ। আগামী তো আজাদ থাকবো, আল্লাহ কবুল করো। তিনটা দোয়া পড়ে সামনের দিকে অগ্রসর হবো ইনশাআল্লাহ। এত রাত করলেন আপনারা, রাত্র অনেক করে ফেলেছেন, উচিত হয়নি এটা। রাসূল এত রাতে কথা বলতেন না। আশেপাশে যদি কোনো হিন্দু ভাই বোন থাকেন আমারে মাফ করে দিবেন, দোষ আন না, কমিটির দোষ। আর হুজুর দিকে আর আগে বয়ান হচ্ছে ইজ্ঞার দোষ। ইজ্ঞা এত দেরিতে আইলো কিলে, আবার বরকতিরে লইয়া ননেরা, বরকতি তো বরকত নদী কি দিকে এগোই। হ্যাঁ, না আমি বরকতি, আল্লাহ তাকে বরকত দিয়ে কবুল করো। এক ছেলেকে এক হুজুর ওয়াজ করতেছে, কয় চুরি করলে তো ইমান থাকে না, মদ খেলে ইমান থাকে না। ছেলে বলতেছে, হুজুর আই যা করি আর ইমান ন যাইল। কয় কিল্লাই বাজি, কয় নাম হইল দি ইমান আলী। নাম হইল কি আলী? ইমান আলী। ইমান আলী নাম হলেই হবে না, ইমানের কাজ করতে হবে, ঠিক কিনা? আমরা তিনটা দোয়া পড়ে আমাদের আজকে তাফসীরে ঢুকবো। প্রথম দোয়া, আরশ পর্যন্ত সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। দ্বিতীয় দোয়া, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবো। এর চেয়ে বেশি বড় দোয়া কোন নবী করতে পারেন নাই আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন। এটা করেছেন রাহমাতাল লিল আলামিন। দৈনিক তিনি এটা 8 বার পড়তেন। আল্লাহ যে কত বিশাল, আল্লাহ যে কত বড়, এটা সারা পৃথিবীর ব্রেন একখানে করলেও আল্লাহর সামান্য কুদরতের সীমানায় তারা পার হইতে পারবে না। আমি আকাশ নিয়ে পড়াশোনা করছিলাম এখানে আসার আগ পর্যন্ত। আকাশ কি দিয়ে বানিয়েছেন এবং কি বিশাল আকাশ! কয়টা আকাশ? সাবআ সামাওয়াতিন ওয়াল আরদ মিসলাহুন। আল্লাহ বলছেন 7টা আকাশ বানিয়েছি, 7টা জমিন এটার মতো করেই বানিয়েছি। এক একটা আকাশ পুরো হলো 500 মাইল। যদি আমরা চলতে থাকি 500 বছর, কয়শো? 500 বছর চললে আকাশের যে পুরো, এটা শেষ হবে না। এখান থেকে আকাশের দূরত্ব হলো 500 মাইল। 500 বছর, 500 বছর যদি একটা প্লেন চলতে থাকে তাহলে হয়তো ওই আকাশে গিয়ে পৌঁছবে। এরকম কয়টা আকাশ? তারাও নাহা বেগাইরে আমাদ, এটার নিচে কোনো পিলার নেই। কিছু কিছু মুফতি বলেছেন পিলার আছে, আরানো দেখি, আরানো দেখি, কিন্তু এটা বানোয়াট কথা। সাখারাহা, আল্লাহ বললেন এটাকে আমি মানুষের অনুগত করে দিয়েছি। সুবহানাল্লাহ। তা না হলে আপনি আকাশের নিচে চলতে পারতেন না। এটা এই জন্য বলছি যে আমরা যে দোয়াগুলো পড়ি এগুলো ইউনিভার্সাল দোয়া। একটা মানুষকে আল্লাহ ইনফিনিটি দিয়ে তৈরি করেছেন। আপনি আর কখনো মরবেন না, মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নাই। আপনি ইনফিনিটি। আপনি কত বছর বাঁচবেন এর কোনো সীমানা নাই। শরীরের ভিতরে যে রগ রেশাগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, আজকের বিজ্ঞান বলছে মাথার 2700 কোটি বেইন, বুকে 2500 কোটি বেইন, এগুলো জোড়া লাগালে 1,60,000 মাইল দূরত্ব হয়ে যাবে। সারা দুনিয়া হলো মাত্র 12,000 মাইল। কত? 12,000 মাইল আপনি প্রদক্ষিণ করলেই দুনিয়া একবার ঘোরা হয়ে যাবে। আর আল্লাহ শরীরে যেটা বানিয়েছেন ওটার দূরত্ব হলো 1,60,000, 1,60,000 মাইল। তার মানে হলো শরীরে যেই রগ রেশাগুলো আছে এগুলো দিয়ে দুনিয়াকে 12 বার পিছিয়ে ফেলা যাবে। এই জন্য সবচেয়ে ছোট জান্নাতের জন্য কয়টা দুনিয়া সমান? কয়টা? 10টা দুনিয়া সমান। সবচেয়ে ছোট জান্নাতীকে কে দিবেন? আল্লাহ দিবেন। সে আলোচনায় আমরা ঢুকবো, আগে দোয়াটা শেষ করি। দোয়া কি?
রাসূল এক দোয়া করেছেন, কেউ যদি আর কোনো দোয়া জীবনে না করে, এটা কবুল হলে সে সফল হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দোয়াগুলো তারাই পাবে যারা ওই যে যেখানে মাছ নেয়, এটাকে কি বলেন আপনারা? মাছ ধরে ধরে নেয় যে ডুলা হাত দেয় না, ডুলা হাজরা। এই ডুলা যদি ছিদ্রি থাকে, মাছ থাকবে? তা আপনাদের ইমানের ছিদ্রটা বন্ধ করতে হবে। আপনাদের ইমান কাদের ছিদ্রি? প্রথম যাদের ইমান ছিদ্র তারা হলো যারা বেনমাজি। তারা কি বেনমাজি? এদের কোনো নেক টিকবে না, সব পড়ে যাবে। নেক রাখার জন্য কি লাগবে? ডুলা লাগবে, সলাত লাগবে। কি লাগবে? সালাত। সালাত নাই, আল্লাহর সাথে কোনো সম্পর্ক। আল্লাহ বলছেন মুআজ বিন জাবালের উদ্দেশ্য করে, রাসূল বলছেন, হে মুআজ, লা তারকুন্না সালাতাল মাকতুবা, খবরদার ফরজ নামাজ ছেড়ে দিবা না। যদি ছেড়ে দাও, আল্লাহ ওই বান্দা থেকে আল্লাহর সব দায়িত্ব তুলে নিয়ে যায়। 2 নাম্বার মুশরিক, আছে না নাই? এত বড় আল্লাহর সাথে শিরক করে, আছে না নাই? 3 নাম্বার হলো বেদাতি, জিবার দাঁত নাই। জিবার নাম কি? বেদাতি। দাঁত তাইলে তো দাঁত দিয়ে হামলাই দিত সুন্নত। রাসূল বলেছেন, আব্দু আলাইহা বিন নওয়াজিজ, তোমার শেষ দাঁত দিয়ে হলেও সুন্নতকে কামড়িয়ে ধরো। আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা রাশিদিন আল মাহদিয়িন, আব্দু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদের জন্য আমার সুন্নত, 4 খলিফার সুন্নত। কয় খলিফা? 4 খলিফার সুন্নত। আবার ওনারা হেদায়েত প্রাপ্ত। কে বলছেন? আল্লাহ বলছেন তাদের সুন্নত আর আমার সুন্নতকে দাঁতের শেষ মাড়ি দিয়ে কামড়িয়ে ধরো। কোন বেদাতিকে সম্মান করবেন, আপনি ইসলামকে ধ্বংসের জন্য সাহায্য করলেন। মান আদা সাহিবা বিদআতিন ফাকাদ আলা আলা হাদামিল ইসলাম। রাসূল বলছেন, যে কোন বেদাতিকে সাহায্য করলো, সে ইসলাম ধ্বংসের কাজ করলো। 4 নাম্বার, নবীদের সাথে যারা বেয়াদবি করে তাদের কোনো আমল কবুল হয় না। 5 নাম্বার, পিতামাতার সাথে যারা বেয়াদবি করে তাদের কোনো আমল কবুল হয় না। হোক পিতামাতা হিন্দু, হোক মুশরিক, সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। ইউ হ্যাভ টু হ্যাভ বেস্ট বিহেভিয়ার ফর ইউর প্যারেন্টস। পিতামাতার জন্য সবচেয়ে ভালো ব্যবহার দিতে হবে। কে বলছেন? কে বলছেন? হ্যাঁ, শিরকের কথা শোনা যাবে না, কিন্তু পিতামাতার সাথে আপনি খুমড়িয়ে কথা বলবেন, চোখ গরম করে কথা বলবেন, ঝিকি দিবেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলাম যে কত ডিসেন্ট, এই জন্যই আগামীর পৃথিবী কিসের পৃথিবী? কিসের পৃথিবী? মোদির বাচ্চা মোদি, মসজিদ যতই ভাঙো, লেংটি ফালাই দড়িবে কদিন বাদে। আমরা কোন শিয়াল কুকুরের মুখ দেখার জন্য পৃথিবীতে আসিনি। মুসলমান নামাজ পড়ে, তোর পুলিশের বাচ্চারা ওর গর্দানের উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকে। কোন দেশে আছে আমার? ভারতের উপর কি অমানসিক নির্যাতন মুসলমানদের উপর চলছে, ঠিক না বেঠি? কিসের আপনার ইহুদিরা করে? ইহুদির চেয়ে জঘন্য এই শয়তানেরা। সামনের দিনগুলো আমাদের জন্য কঠিন আসতেছে। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য টিকিয়ে রাখেন। থাকবেন তো ইসলামের উপর? আপনারা না থাকলে আল্লাহর কিছু আসে যাবে না। আল্লাহ ওদের দুর্গার মতো না। দুর্গারে ওরা ডাকলে দুর্গা একটু লড়ে ছড়ে দেয়, কিন্তু আর আল্লাহ বললেন গনিয়ুন হামিদ, আমার কারোর কোনো দরকার নাই, আমি নিজের প্রশংসা নিজে প্রশংসিত। সুবহানাল্লাহ। ওরা যদি মূর্তি না বানায়, মূর্তি হয় না, ঠিক না ঠিক? ওদের দেবতাদেরকে কারা বানায়? ওরা বানায়। বানায় কদিন রুটি কলা হাওয়াই, এরপরে পানি চুবাই দেয়। পানি হা হানা কিলে পানি হা, বাস 1 বছর বিদায়। আবার 12 মাসে 13 পূজা বানাই লইয়ে। তাদের 7টা কিতাবের একটা কিতাবেও পূজার কোনো গন্ধ নাই। এই জন্য তাদের ধর্মে যারা একটু বড় হয়েছে তারা কখনো পূজা করতো না। এই রবি ঠাকুরা জীবনেও পূজা করে নাই।
ওর বিশ্বভারতীতে কোনো মন্দিরও সে রাখে না, কারণ সেখানে মন্দির রাখলে আবার মসজিদও রাখতে হবে, এটা তার থিওরি ছিল। অনেকেই বলে তিনি একেশ্বরবাদ ছিলেন, কিন্তু মুসলমানদের জাতীয় দুশ্মন ছিলেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঢাকায় যেন বিশ্ববিদ্যালয় হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কে? সিরাজের বাংলাকে ছোট করেছে কে? বাংলা, বিহার, উড়িষ্যা ছিল আমাদের ভূমি, শুধু বঙ্গরাজ্য দিয়ে মেলেচ্ছ জাতিকে ক্ষান্ত থাকো, এই ঠাকুরই বলেছে। আমাদের শত্রুদেরকে চিনতে হবে, আমাদের সবচেয়ে বড় বন্ধুকে। এদেশে ইসলামের বন্ধু কোন দল বলেন? ওবাজিয়গল কোন ইসলামী দল? স্বাধীনতার পরে প্রথম সংবিধানে বিসমিল্লাহ কে লাগিয়েছে? আল্লাহ লাগাই। কত ভালো মানুষ, আল্লাহ আসমানের তো নাই, সংবিধানত বিসমিল্লাহ মারি দিয়ে দেয়। ও অতন্য, আপনারা খুব ভালো মানুষ। স্বাধীনতার সময় শেখ মুজিবুর রহমান উনি এটাকে সেকুলার বানিয়েছেন। সারা সংবিধানের কোথাও আল্লাহর এক ফোঁটা নামও ছিল না, একদম নিট অ্যান্ড ক্লিন। তিনি বলছেন আদর্শিক ভাবে আমরা হলাম সেকুলার, আর জন্মসূত্রে আমরা হলাম বাংলাদেশি। আর আদর্শিক ভাবে আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষ হলো মুসলমান। প্রত্যেকটা মানুষ কি? জন্মসূত্রে প্রত্যেকটা মানুষ কি? মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। রাসূল বলছেন প্রত্যেকটা শিশু ইসলামের উপর জন্ম নেয়, তারপরে তার পিতামাতা কাউকে ইহুদি, কাউকে খ্রিস্টান, কাউকে অগ্নি উপাসক বানায়। ঠিক না ঠিক? আর আমরা জন্মসূত্রে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিসমিল্লাহ সংবিধানে লাগিয়েছে কে? জিয়াউর রহমান, আল্লাহ তাকে মাফ করে দেন। এখন তার বিবি মারা যাওয়ার পরে সব দল একসাথে হয়ে আছে, ঠিক কিনা? এই পরিবারটা হলো ঐক্যের প্রতীক। জামাত ইসলামের সাথে বিএনপি যে কিলাকিলি শুরু হয়ে গিয়ে মোল্লা করে মসজিদে তাফসির হরের ফিডা দিয়ে ধরে, এখন সেই মারামারি কি বন্ধ হয়েছে কিনা? কেমনে হইল? এই খালেদা জিয়ার মৃত্যুতে তারে কেড়ে গিয়ে জড়ায় ধরছে শফিক সাহ, চিনেন তো? কিতাত্তন কিতে হয়েছে তো কিতে হয়েছে, কিতা কিতা হয়তা ওই হইলা জড়িয়ে ধরলেন। এটাই আমরা চাই, ঠিক না বা ঠিক? বিএনপি বিসমিল্লাহ লাগাবে, জামাত 30 পারা কোরআন লাগাই দিবে। কোন ঝগড়াঝাটি আমরা চাই না। জামাতের কোন লোক যদি এমপি পদ চায়, ও মুনাফেক, ও দলের সিদ্ধান্ত বিরোধী। আমরা চাই না এমপিত্ব, মন্ত্রিত্ব, আমরা চাই পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, এক কদম বাহিরে যাবে না। ঠিক না ঠিক? আপনারা চান কিনা? একটু হাত তুলে দেখা দেন মুসলমান। এটা এই স্লোগান দিবে না ভারতের দালালেরা, না। ভারতে 42 কোটি মুসলমান, তুমি বেগুনের দালাল হইও কি লেগে? তুমি হইবে যে মুশরিকের দালালেরা, ঠিক না ঠিক? ভারতের মুসলমানরা আমাদের ভাই, আমাদের কি ভাই, ওরা আমার কোরআন প্রেমিক। কি কোরআনের ভালোবাসা তাদের মধ্যে! এত মারছে, তারপরে এক কদম ফিরে যাচ্ছে না। একটা মেয়ে মাথায় ওড়না, তার ওড়না টেড়ে তার বুকের কাপড় পর্যন্ত পুলিশ ছেড়ে ফেলে তাকে লাথি মেরেছে। মেয়ে বলতেছে আল্লাহর পথ থেকে সরব না। একটা মস্কনকে 12টা গুন্ডা ঘেরা দিয়েছে, মস্কন এক স্লোগান দিয়েছে আল্লাহু আকবার। ঠিক না ঠিক? কি আগুনের মধ্যে তারা বাস করছে। হাসিনা চেয়েছিল বাংলাদেশ থেকে এই সাইজ করতে, কিন্তু আপনাদের কোরআন প্রেমিকদের কারণে ভাগছে সে। ঠিক না ঠিক? ভাগিয়ে দিয়েছেন কে? আল্লাহ।
আমি একটু ফর্মালিটি শেষ করে সামনে যাচ্ছি। আপনাদের এটা সিরাতুন নবী মাহফিল না? মিলাদুন নবী, সিরাতুন নবী গুতাগুতি আছে না? না, খিল্লাই খামাখা গুতাগুতি করে। এই মিলাদুন নবীর তারা সিরাতুন নবী নাও বুঝি আল্লাহ উল্টা পাল্টা হতা হতে। সিরাতের একটা অংশ হলো মিলাদ। সিরাতের একটা অংশ কি? সিরাত অর্থ হলো মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত পুরা বডি। পুরা কি বডি? সিরাত শব্দটা কোরআন শরীফে আছে না নাই? কোন সূরায়? সূরা ফাতিহা। ইচ্ছা মতো হইবে তো জিয়ান মন সাথী হইবে। এক সারে কয় বিউটিফুল বানান কর, ফোয়ায়তন জেড পর্যন্ত বেগিন ফজে কয় কি ব্যাপার, ক টোগাইল জিয়ান জিয়ান লাগে অনেক টোগাইল। তাও চেষ্টা তো হরে। সূরা তাহার ভিতরে সিরাতাহাল উলা লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ও মুসা, ডোন্ট ফিয়ার the snakes, hold it will become a stick like it was before. এটাকে ধরো, এটা আগের মতো লাঠি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা বলেছেন এখানে আমাদের আজকে সভাপতি আলহাজ মাওলানা আবুল বাশার আছেন। হুজুর মাশাআল্লাহ, বাশার ভাই সুন্দর মানুষ, বড় আলেম। আমি হুজুরের কাছে পড়তে পারলেও আমি ধন্য হতাম। আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ হুজুরের ইলমি খেদমতকে কবুল করুন। আপনাদের এই অঞ্চলে অনেক বড় বড় আলেম আছেন। আরেকজন আছেন বদিউল আলম সাহেব, অত্যন্ত জাইয়েদ আলেম, মা বদিউল আলম চেয়ারম্যান 3 দফা। সাইদি সাহেবের জানাজা পড়ানোর পরে ওই শয়তানে নিয়ে তার জেলখানায় ঢুকে। হে জেলখানা তো জানাজায় ফজ্জে যায়, বারে ফজ্জে জেলখানা যায় ফজ্জে, বারে ফটছে প্রকাশ্যে, এখানে গিয়ে পড়ছে গায়েবানা জানাজা। আল্লাহ এসব আলেমদের হায়াতকে আপনি দারাজ করে দেন। আমার বাসার হুজুরের ইলমি খেদমতকে আপনি কবুল করেন। ওনার সাথে যত ওলামা হযরত নিচে বসে আছেন, আমাদের ওস্তাদ সমতুল্য, আল্লাহ সবাইকে জীবনের সব গুনাহগুলো তাদের মাফ করে দিন। তার সাথে আছে আমাদের স্যারেরা, যারা মাথার মুকুট, প্রাইমারি স্যার, কলেজ, হাই স্কুল, ইউনিভার্সিটি স্কুলের স্যার, যত স্যার এসেছেন সব স্যারকে আল্লাহ কবুল করুন। সেই সাথে আমরা যারা ছাত্র এবং অন্যান্যরা বসে আছি, আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দিন। কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের আল্লামা ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। অনেক আদর করি আমি বহু আগ থেকে শহীদুল ইসলাম বারাকাতিকে। বারাকাতি একাডেমিক্যালি আমার জুনিয়র, কিন্তু এলেমে কালামে আল্লাহ অনেক বড় তাকে করেছেন। আল্লাহ তার জ্ঞান গর্ব আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করো। সূরা মরিয়ম থেকে তিনি কথা বলেছেন, ঈসা আলাইহিস সালামের মেরিকুলাস লাইফের উপর তিনি কথা বলেছেন। আমি যতটুকু শুনেছি, একটু আগে একটা ছেলে এসেছে, ওর নাম হলো সিফাত জামিল। আমি প্রথমেই তাকে দেখলাম। এই দাবা লাগাবেন না, দাবা খেলে নাকি হুজুরে? দাবা কি? দামাত বরকতহুমুল আলিয়া শব্দটা ভুল। বরকতের একমাত্র মালিককে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাবারাকাল্লাহু নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারক পুরোটাই কার হাতে? এটা মানুষের দেন কেমনে? আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু অর্থ কি? কার বরকত? কার বরকত? তো এটা মানুষকে কিভাবে দিলেন? আপনি রাহমাহুল্লাহ বলবেন, বারিক আলাইহি এটা বলবেন, যেটা আরবরা বলে। সিফাত অনেক সুন্দর বিজ্ঞানমূলক কথা বলছিল, সুন্দর আলোচনা সে করেছে। আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করে। তার এলাকা হলো ব্রাহ্মণবাড়িয়া সরাইল। সরাইল বিখ্যাত হলো কুত্তার জন্য। কুত্তার কুড়া, কুত্তার কুড়া, কুড়া, কুড়াকে আপনারা কি বলেন? মোরগ। এই মোরগ আর কুত্তার জন্য বিখ্যাত হলো সরাইল। একটার ব্যবসা হালাল, আরেকটার ব্যবসা কি? হারাম, কিন্তু এরা কুত্তার ব্যবসা করে। আমি তারে জিজ্ঞেস করলাম, তোমার বাড়ি যে সরাইল কিসের জন্য বিখ্যাত? কয় কুত্তার মোরগ। আগেরটা না হয় বাজে। কুত্তার ব্যবসা কি? হারাম। মানুষের যারা টাট্টু আঁকে, এই ব্যবসা কি? হারাম। মানুষের যারা চেহারা চেঞ্জ করে ফেলে, এই ব্যবসা কি? হারাম। সুদের ব্যবসা কি? হারাম। আর মানুষের জমি চুরির ব্যবসা, হ্যাঁ, জমির লাইন যারা চেঞ্জ করে, মান গায়্যারা মানার আল আরদ
জমির আইল যারা চেঞ্জ করে, রাসূল বলেছেন এদের উপর আল্লাহ লানত, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। পার্লার ব্যবসা যে সমস্ত মেয়েরা করে, নিষেধ। পার্লার ব্যবসা এগুলো করবা না। পার্লার ব্যবসার ভিতরে চেহারাকে বিকৃতি করে ফেলে বিভিন্ন রকমের। মাওলানা সিরাজুল ইসলাম বদরি, হাফেজ মাওলানা শাহাবুদ্দিন, মাওলানা নুরুল আফসার নুরি, আর আজকের প্রধান অতিথি ডক্টর আবু মোহাম্মদ শামসুদ্দিন আসছে, সহকারী অধ্যাপক, কক্সবাজার মেডিকেল কলেজ। না আইলেও টিয়া ফাটাই দিও স্যার, আর ফসল না। আলহাজ আফসার আলম শিকদার, ডক্টর মইনুদ্দিন বিএ, মোহাম্মদ কুতুবুদ্দিন আছেন তো ওনারা, জিয়াউদ্দিন জিয়া কই, মাশাআল্লাহ আমার কুতুব, মাশাআল্লাহ আমাদের কুতুব সাহেবের দায়িত্ব কি, সাবেক ইউপি, মাশাআল্লাহ ভালো মানুষ, বদরখালী ইউপি মেম্বার ন, চেয়ারম্যান ন আছিল, বাপ্রাপ্ত গম হাইজন না, হায় মাশাআল্লাহ। সরইলে এখানে আসতো না, কি বুঝো, অনেক চেয়ারম্যানরাই মাহফিলে বসে থাকে, ঠিক না বাড়ি? যাদের ভিতরে 2 নাম্বারই আছে তারা কখনো কোরআনের বাগানে আসতে পারে না। এটা আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির, আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল। আল্লাহ আমাদের এই চেয়ারম্যানকে কবুল করুন। বাংলাদেশে চেয়ারম্যানই করা আর লোহার কয়লা, আগুনের কয়লা হাতে নিয়ে রাখা সমান কথা, কোনো শান্তি নাই। রাত 3টার সময়, ও চেয়ারম্যান আর বউ আরে বাড়িতে বার হরে দিয়ে দে, তুই হিচ্ছ বরে দিছি খোগা লাগাই, বউকে দেওয়ার পরে বউয়ের খাটে শুয়ে আছে, বউ কয় আর বাজির খাটের তোর নাম, নামি যা, এ খাটের তোর নাম, যাই চেয়ারে বসে, কয় চেয়ারে কিন্তু আর বাপের বাক্য নেননি, 12 তুই 12 আছে না নাই? এই জন্য যৌতুক খাইবা যেখানে, কিল খাইবা সেখানে, যৌতুক কিল্লাই হাওয়াজ, কিচ্ছু নিবা না শ্বশুর বাড়ি থেকে। আমরা ইনশাআল্লাহ এখন সূরা রাদ থেকে কথা বলবো। কোন সূরা? সূরা রাদ। রাদ মানে কি? চট্টগ্রামের ভাষায় হলো ঠাড়া। কি বলে? ঠাড়া। এইরকম যদি তসবিহ হয়, আরা বাগি যেমন কই বেগুন। আল্লাহ বলছেন ইউসাব্বিহুর রাদা বিহামদি, এই রাত নাকি আল্লাহর প্রশংসা করে। প্রশংসা যদি এত জোরে হয়, ও আল্লাহ তুমি হড়ে আর আয় হড়ে, কি কঠিন এই আওয়াজটাও। আল্লাহ বলছেন এটা আমার তসবিহ। সুবহানাল্লাহ বলেন। কার তসবিহ? আল্লাহর তসবিহ। আর আমরা কিভাবে তসবিহ করব সেটাও আল্লাহ বলে দিয়েছেন। উদউল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কাউল, সূরা আরাফ। তুমি যখন আল্লাহকে ডাকবা, কাকতি মিনতির সাথে ডাকো, বিনয়ের সাথে ডাকো। বিনয় বেশি যেখানে, সম্মান বেশি সেখানে। আপনি কোন পদস্থ লোকের সামনে দাঁড়ালেন, যেমন কাবার ইমাম সাহেব যদি এখানে আসেন, আমরা তাকে বিনয়ের সাথে রিসিভ করব, ঠিক না? ঠিক। আমরা বলবো হুজুর আপনার আগমনে আমরা ধন্য, আপনাকে পেয়ে আমরা আপ্লুত, আপনি আল্লাহর বড় মেহমান, আপনি আমাদের এখানে এসেছেন। এগুলো বললে তিনি খুশি না বেজার? আর যদি কেউ বসুক্কার ঘরের বসুক্কা এটা চিন্তা এসো, হে কি কইব, আল্লাহ দাম্বের হাউলাই রিজাল, এগুলোকে ধ্বংস করে দাও, ঠিক না? ঠিক। আল্লাহকে কিভাবে ডাকবেন? আমাদের কিছু লোক আল্লাহকে ডাকতে ডাকতে গাছে উঠে যায়, আল্লাহকে ডাকতে ডাকতে একটার ঘাড়ের উপরে আরেকটা পড়ে। আবার কেউ কেউ আল্লাহকে ডাকতে গিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে ডিজে জিকির আছে না? না কি তাল ওদের দেখো, কোথায় পেয়েছিস ভণ্ডগুলো? এগুলোকে জিকির না, আল্লাহকে অপমানিত করা, কোরআনকে বেইজ্জতি করা, ঠিক না? ঠিক। কোরআন বলছে আল্লাহকে ডাকতে হবে বিনয়ের সাথে। কার কথা? যেমন ডেকেছেন রাহমাতাল লিল আলামিন। মায়েশা বলছেন রাসূল যখন আল্লাহকে ডাকতেন সেজদায়, মনে হতো বাহিরে পানি গরম হলে যেরকম উতরায়, সেজদার ভিতর থেকে এরকম কান্নার আওয়াজ বেরিয়ে আসতো।
রাসূলের চোখের পানিতে দাড়ি ভিজে যেত, মাটি ভিজে যেত। কখনো কখনো এত লম্বা সেজদায় পড়ে থাকতেন, মা আয়েশা বলছেন জানান্তু কাবাদাত রূহা, আমি মনে করতাম রাসূল সেজদায় মারাই গিয়েছে। আমি পায়ে চিমটি খেতাম, তিনি পা নাড়াতেন, তারপরে আমি মনে করতাম এখনো তিনি জীবিত আছে। কিভাবে ডাকবেন আল্লাহকে? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম সেজদায় পড়ে একটা দোয়া খুব করতেন। এই দোয়াটাই রাসূল আবার নিজেও করতেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই। কাকে চাই? আল্লাহকে চাই। ওয়া আসআলু হুব্বাক, আপনার ভালোবাসা চাই। হুব্বা মান ইউহিব্বুক, আপনি যাকে ভালোবাসেন তার ভালোবাসা চাই। হুব্বা আমাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক, সেই আমল আমি আপনার কাছে চাই, যে আমল করলে আমি আপনার কাছে চলে যাব। আমার আল্লাহ বলছেন, কেউ যদি আমার নবীকে আদর্শ হিসাবে চাও, প্রথম আমাকে চাইতে হবে। সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ কানা লাকুম, ছিল, থাকবে, আছে রাসূলের জীবনে শ্রেষ্ঠ আদর্শ। কে বলছেন? হাসানা থাকবে। কেন হাসানা? সব নবীদের একটা দোয়া, সেটা হলো হাসানা। সেটা কি? 201 নম্বর সূরা বাকারায় আল্লাহ বলছেন, যত নবী আমি পাঠিয়েছি একটা দোয়াই করেছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই হাসানা তারাই পাবে যারা আল্লাহকে চায়। কাকে চাই আমরা? কাকে চাই? যে আল্লাহকে চায় সে কখনো বিবির গায়ে হাত তুলতে পারে না। যে আল্লাহকে চায় সে কখনো বিবি থেকে যৌতুক নিতে পারে না। যে আল্লাহকে চায় সে কখনো মানুষকে কষ্ট দিতে পারে, সে কখনো ফরেস্টের জমি খেয়ে ফেলতে পারে না, জঙ্গল হাই ফেলায়। এরকম নেতা আছে না? বন বিভাগ খাবি না, তাহলে হাতি তোরে পাড়ায় মারবে। চট্টগ্রাম বন বিভাগের দায়িত্ব ছিল এক লোক, নাম হলো ওসমান। কি নাম? ওসমান। তাকে বলতো বন খেকো ওসমান। গাছ চুরি করি একবারে বরবাদ। হাতি এসে তার গাড়ির সামনে দাঁড়ালো। ড্রাইভার যত এদিক সেদিক করে, হাতি গলি খয় বসুইকা তুই নাম। ড্রাইভার উড়ি দিল দৌড়, তারে কিছু না হয়। জনে ওসমান সাহেব নামে একটা আছাড় দিল, পেটের উপরে দাঁড়ালো হাতি। ওসমান সাহেবের দুনিয়া শেষ। এখন গাছ চুরি করেছে, আখেরাত তো শেষ। রাসূল বলছেন, যারা রশি চুরি করে, রশি কি চুরি করে? রশি চুরি করে, এদের উপর লানত। এদের কেউ আসামির কাঠ গড়ায় দাঁড় করাবেন কে? রশি সবচেয়ে দামি নয়, হালকা দাম রশি। আর একজন সাহাবী জুব্বা চুরি করেছেন। কি চুরি করেছেন? জুব্বা। খয়বরের যুদ্ধ থেকে রাসূল আসছেন, রেফারেন্সটা পেয়ে যাবেন কিতাবুল কাবায়েরের ভিতরে। দূর থেকে তীর এসে একজন সাহাবী মারা গেলেন। মহিলা সাহাবী বললেন, কি খুশনসিব, তিনি শহীদ। রাসূল বললেন, কাইফা আলিমতা হাদা শহীদ, তুমি জানলা কিভাবে উনি শহীদ? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলবো? বলছে, তুমি বলো আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করে। তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাতি হিসাবে কবুল করে। মেইন দায়িত্ব কার হাতে? রাসূল কোনো কথা বলছেন না। একটু পরেই জিবরাইল আমিন এসে জানালো, বাইতুল মালের গনিমতের একটা পাঞ্জাবি তিনি না বলে নিয়ে গেছেন। ওই পাঞ্জাবিটা আগুন হয়ে তার শরীর জ্বালিয়ে দিচ্ছে। একটা সামান্য সুতা একজন সাহাবী উঠিয়ে ধরলেন আর বললেন, আহাদিহি কাতাতুম মিনান নার, ইয়া রাসূলুল্লাহ, এই ছোট্ট সুতাটাও যদি আমি না বলে নেই, এটা কি চুরি হবে নাকি? রাসূল বললেন, এটা চুরিও হবে, এটা জাহান্নামের টুকরাও হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন।
কাকে চাইবেন? কাকে? আল্লাহকে চাই। ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, আখিরাতকে চাই। দুনিয়া চান না আখিরাত? আখিরাত। যারা আখিরাত চায় তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক না ঠিক? যারা আখিরাত চায় তাদের দল হলো একমাত্র ইসলাম, 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 ঠিক না ঠিক? কারণ মৃত্যুর পরে ইসলাম ছাড়া আর কোন দলের কোন নিশানা। মানুষ চিন্তা করে কেমনি? মরার সময় আমরা একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এখন একটা লোক সারা জীবন কমিউনিস্ট পার্টি করেছে, সে কি বলবে? বিসমিল্লাহ বিসমি শয়তান মিল্লাতে লেনিন। হওয়া পড়বে তো, বিসমি শয়তান মিল্লাতে লেনিন। আর আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন দিয়ে জীবন চালাতে চাই, আমরা বলবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। রাসূলকে যদি পেতে হয় আখিরাতকে চাইতে হবে, আর জিকির করতে হবে কার? আরো জোরে বলেন, ওয়াযাকারাল্লাহ কাসীরা, বেশি জিকির আল্লাহর করতে হবে। আমরা বললাম কোন সময় বেশি জিকির করব? আল্লাহ বলে দিচ্ছেন, নামাজের ভিতরে নয়, বাহিরে বেশি জিকির। 11 নম্বর সূরা জুমআহ, ইযা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ আযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। কার কথা? যখন নামাজ শেষ মসজিদের ভিতরে বসে থেকো না। ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু, ইযা তুইনতুম ফান্তাশিরু, যখন খানা শেষ বাড়ি থেকে বেরিয়ে যাও। কে বলছেন? দেখেন, যখন খানা শেষ বাড়ি থেকে কি করো? বেরিয়ে যাও। ঘরে বসে বসে আড্ডা মেরো না। কিন্তু আমরা কি করি? খাওয়া দাওয়া করে বেরোয় গেল নোয়াখালী, এখানে কয় কিনা জানি না। খাওয়ার সাথে সাথে যখন বেরিয়ে যায় কইবা নোয়াখালী। তাহলে ভাই নোয়াখালী কেন? কই যে নোয়াখালীরা হাই মুখ মুছি যাগো। হ্যাঁ, নোয়াখালীর কিছু কোরআন হাদিস তো জানে। সূরা আহজাবে আল্লাহ বলছেন, ইযা তুইনতুম ফান্তাশিরু, যখন রাতের খাওয়া হয়ে যায় ছেড়ে দাও ওই ঘর থেকে বেরিয়ে যাও। কারণ একটা মেয়ে সারাদিন রান্না বাড়া করে, খাওয়ার পরে যদি আপনি বসে বসে আড্ডা মারেন, ওই মেয়েটার কষ্ট বেশি না কম? বেশি। সেই কষ্টের কথা তো আমরা চিন্তাই করি না। চট্টগ্রামের মেয়েরা বড় ধৈর্যশীল, পুরুষেরা বড় বেশি লোভী। পুরুষরা বেশি হায়, 14-15 পদ হায়, শুধু গোস্ত হয় 4 পদ, কথা হয়। তারপরে শুটকি মাছ কয় পদ? গোস্তের আবার শুটকিও আছে, গোস্তের শুটকি। গোস্ত রাঁধে, ঝোল রাঁধে, কোরমা করে। তারপরে এই যে এক এক ঘরে, এই যে এখন দেখলাম 7-8 পদ সাজায় রাখছে। চিংড়ি মাছ তো আছেই, একদম রিটায়ার্ড মানুষের ঘেড়ির মতো মোড়া মোড়া চিংড়ি। ভর্তি নাই, আল্লাহ ভালো জানে। এরপরে আছে বানা মাছ, এরপরে আছে মাইটে মাছ, এরপরে কি মাছ? কোরাল মাছ আর মাইটে মাছটা এক জিনিস, এক জিনিস না? এই মিশা হতা কিনলে ওই বা হয়। আরে হাই কয় কোরাল মাছই হন না, একজনে কয় মাইটে মাছ, কয় মাইটে মাছই কোরাল মাছ বলে। দেখছেন অবস্থা? দুইটা দুই। হুমায়ুন তুই হড়া এই বাঁশ খাইলে না, আরে বাঁশ দিয়ে দে। বাঁশ খাইলে না আরে হইয়ে মাইটে মাছ আর কোরাল মাছটা কি এক মাছ? দেখছেন অবস্থা? এই জন্য যারা জানে, যারা জানে না তারা কখনো এক হতে পারে। চট্টগ্রামের মানুষ মেহমান নেওয়াজের জন্য অনেক তরকারি আইটেম করে, ঠিক না ঠিক? কিন্তু রাসূল কখনো এত আইটেম খেতেন না। রাসূলের টেবিলে কোনোদিন 3টা থেকে 4টার বেশি খাওয়া জোটে নাই। রাসূল খেতেন একটা তরকারি, রুটি, তারপরে শশা, তারপরে একটা মিষ্টি, খালাস। অল্প খেলে খাওয়াও যায় বেশি। যদি আইটেম কম হয় খাওয়া বেশি হয় না কম? আপনি 3 পদের গোস্ত করলেন, মুখটা এমনি শেষ। এরপর 5 পদের মাছ, 5 পদের শুটকি, কি খাবেন আপনি? এরপরে তরি তরকারি, সবজি, শাক, আলু আছে না নাই? কি হবে? বাস এই জন্য পয়সা আলাগুলি দেখবে বেড়া নাও,
ফয়সালাগুলো অসুখ বেশি, আর গরিবের অসুখ কম। গরিব জিয়ান খাই ইচ্ছা মতো খায়, 2 কেজি ভাত 1 কেজি আলু আর গোস্ত মারি দে, ঠিক না ঠিক? এটাই সুন্নতি রুচি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পুরাটাই কোরআন। পুরাটা কি কোরআন? মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, কাইফা কানা খুলুকুর রাসূল, রাসূলের চরিত্র কেমন ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি পাল্টা প্রশ্ন করলেন, আলাস্তা কারাতুমুল কোরআন, হ্যাভেন্ট ইউ রেড দা কোরআন? তোমরা কি কোরআন পড়ো নাই? কান্নাহু কোরআন হাই, তিনি ছিলেন জীবন্ত কোরআন। যখন তিনি হাঁটতেন কোরআন হাঁটতো, যখন কথা বলতেন কোরআন কথা বলতো, যখন শুয়ে থাকতেন কোরআন ঘুমিয়ে থাকতো। আল্লাহু আকবার! কি কোরআনের নমুনা ছিলেন! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো কি নমুনা ছিল। সূরা হিজরের 9 নম্বর আয়াত, সূরা হিজরের 87 নম্বর আয়াত, দুইটাতেই কোরআনের কথা। একটা হলো জিকির, আরেকটা হলো সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। হে নবী, আপনাকে আমি 7টা আয়াতে কারিমা দিয়েছি যেগুলো বারবার পড়া হয়, তার সাথে কোরআনে আজিম আপনাকে দিয়ে দিয়েছি। এই কোরআনে আজিমের সাথে থাকার কারণে সূরা কলমের ভিতরে গিয়ে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, চরিত্র হয়ে গেছে আজিম চরিত্র। আজিম কাকে বলে? যেটা লম্বায় মাপা যায় না, গভীরতায় মাপা যায় না, ওটা আজিম। লম্বায় মাপা গেলে আরিক, গভীরতায় মাপা গেলে আমিক। যেটা লম্বা কদ্দুর, গভীরতা কদ্দুর মাপা যায় না, ওটার নাম কি? আজিম। সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ডিভাইন করলেন কিভাবে? রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। আর আল্লাহ নিজের পরিচয় দিলেন রাহমাতাল লিল আলামিন। রাসূলের সুন্নাত মানবা না, কোন রহমত পাবা না, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। এখন আমরা বললাম, আল্লাহ আমরা রহমত পেতে হলে কি কি জিনিস থেকে আমরা রহমত নেব আপনি বলেন। আল্লাহ সূরা রহমানের ভিতরে রহমতের লিস্ট দিয়ে দিয়েছেন। পড়েন, আর রহমান, পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার! আমি রহমানের প্রথম রহমত হলো আল্লামাল কোরআন। আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। কোরআন নাই, রহমত নাই। এই যে বানানা, আল্লাহ বলবেন আমি তোমাদের আঙ্গুলের মাথা সৃষ্টি করেছি। কেন এটা বললেন? কেন আঙ্গুলের মাথা সৃষ্টি? এটা একটা আশ্চর্য সৃষ্টি। 1887 সালে ওই বেটা আবিষ্কার করেছে মানুষের আঙ্গুলে প্রিন্ট আছে, ফিঙ্গার প্রিন্ট। শুধু আঙ্গুলে নাই, পায়েও আছে একই প্রিন্ট। পায়ের সাথে আঙ্গুলেরটার কোনো মিল, এক আঙ্গুলের সাথে আরেক আঙ্গুলের কোনো মিল। এই মিলটা, এই যে আঙ্গুলের মাথা, এটা কখনো পচে যাবে না, মাটিতে সব খাবে, কিন্তু এই মাথা খেতে পারবে না। নখগুলো নষ্ট করতে পারবে না, উঠে যাবে নখ, কিন্তু নষ্ট হবে না। আবার আজকের বিজ্ঞান আবিষ্কার করলো বাঘের যে পায়ের ছাপ, একটা বাঘের সাথে আরেকটার পায়ের ছাপের কোনো মিল। সুন্দরবনে কতগুলো বাঘ আছে, কিভাবে বের করে? পায়ের চিহ্ন দেখে বের করে নেয়। কি কারিশমা আল্লাহ বলেছেন। সূরা জিলজালের শেষের দিকে আল্লাহ এটার উপমা দিচ্ছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আজকের বিজ্ঞান বলছে মানুষ সারা জীবনে যা আমল করে তার সবগুলো হাতের ভিতরে রেখে দেন কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, যত ছোট কাজই করেছে এগুলো বের করে আসো, বেরিয়ে আসো। জাররা বলা হয় রাসুন নামলা, বালু উড়িয়ে দিলে ভারীটা নিচে পড়ে যায়, যেটা বাতাসে ঘুরে বেড়ায়, এটার নাম হলো জাররা। এটার নাম কি?
খালি চোখে দেখা যায় না, কিন্তু দেখা যায় সাদা কাপড়ে বালুর দাগ। ঠিক না ঠিক? শরীরের ভিতরে বালু, খালি চোখে এটা দেখা যায় না। এত ছোট পরিমাণ আমল হাতের মধ্যে দেখিয়ে দিবেন কে? আপনি যে কোনো ভালো চিন্তা করেছেন, ওই চিন্তাটাও সামনে এনে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য আমি রেখেছি শ্রেষ্ঠ আদর্শ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন নবীর শিশুকালের কথা কোরআনে আসে নাই, কিন্তু রাসূলের শিশুকালের কথা কোরআনে এসেছে কি আসে নাই? প্রশ্ন হচ্ছে, আপনার পরিচয় কি? বসে বসে, মেম্বার না? অনেক মেম্বার তো জাতলে দেখি। মাশাআল্লাহ, মেম্বার মানে আগামী দিনের চেয়ারম্যান। এখানের এমপি প্রার্থী কে আপনাদের? হ্যাঁ, ফারুক আর আব্দুল্লাহ আল ফারুক। আচ্ছা, আব্দুল্লাহ আল ফারুকের কইবা সালাউদ্দিন ব্যক্তেন বিসমিল্লাহ লইতো আর 33 ফেরা লাগা দিবে, কিলাকিলি না হইবা। আমরা যদি কিলাকিলি করি আবার ফ্যাসিস্টটা ঢুকবে। ঠিক না ভাই? ওরা মুখ পেতে আছে, কেমনে ঢুকিব? ঢুকাই দিব বাজি বালা হয়ে। 17 বছর তো আর এক বাড়িতে ন রাখো। আপনাদের এখানে এক চেয়ারম্যান ছিল, কোথায় জানি, আমাকে ঢুকতেই দিবে না উনি এখানে। তুমি হড়ে বাজি, হয়তো আসি। কি দাপট এক একজনের! হ্যাঁ, সন্ন্যাই কুত্তার বাগাড়াক কথা বুঝেন তো? কি নাম তার? মারা গেছে না? আল্লাহ মাফ করে দিক। তোর জন্য দোয়া করি মূর্খ। কার সাথে দুশ্মনী করস? মাথা ঠিক করে নিস। মহেশ খালি না, এই তো পাশে, এখানে কোথায় না, খুব খুব উৎপাত করছে। বেশ কয়েকটা প্রোগ্রামের ছেলেদেরকে অ্যারেস্ট করায় দিয়েছে। খায়ের, আমরা তাদেরকে মাফ করে দেই। এটাই আমাদের বৈশিষ্ট্য। যারা 17 বছর আমাদেরকে উৎখাত করেছে, আমরা তাদের একজনের প্রতিশোধ নেই। ঠিক না ঠিক? ছেড়ে দিয়েছি কার হাতে? আল্লাহ বিচার আছে না নাই? একটা মানুষ অসুস্থ হইয়ে মানুষে কাউয়ার ছবি দিয়ে দেয়। কি ছবি? কি অর্জন হচ্ছে সব? এটা কোনো কথা? একটা মানুষকে চিনতে হবে কাউয়া দিয়া? আমি বললাম, কিরে ইন্টারনেটে এত কাউয়া কেন? পরে কমেন্টে গিয়ে দেখি যে কাউয়া সাহেব বিশিষ্ট অসুস্থ। দুনিয়াও শেষ, আখিরাত কি দিবে সেটা কে জানেন? পিতা মাতার অবাধ্য, বাপ তাকে ত্যায্য করেছে ছাত্র জীবনে, এই ছাত্রলীগ করার কারণে। এই ওবায়দুল কাদেরকে বাপ একটা মাদ্রাসাও করেছে কোম্পানিগঞ্জ। এই মাখরাজ আদায় করে হওয়া। কাক তো একটা ভালো প্রাণী। কাক হলো দুষ্টের হাড্ডি, চোখ বন্ধ করে পায়খানা করে দেয়। আমি যখন দেখিনি, কেউ দেখেনি। আমার মনে হয় এর এই দুষ্টামির কারণে মানুষ তাকে এই নামে অভিহিত করেছে। আমরা কাউকে খারাপ নামে ডাকবো না, আমরা মানুষের কল্যাণ চাইবো। রাজি আছি তো? রাসূল কি চাইতেন? কল্যাণ চাইতেন। রাসূলের রাস্তায় যারা কাটা দিত তাদেরও তিনি দোয়া করতেন। সুবহানাল্লাহ, কি চরিত্র তিনি গঠন করে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জন্য আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, পুরোটাই ওনার জীবনী। ওয়াদ-দুহা পড়েন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মধ্যদিনের আলোর দোহায়, নিশার দোহায়, ওরে প্রভু তোরে ছেড়ে যাননিকে কবু ঘৃণা না করেন তোরে। স্বতন্ত্রনাথ দত্ত এটাকে কবিতায় আবৃত্তি করলেন। আর আমাদের যুবকদের মধ্যে মহিবুল্লাহ খান ও কোরআনের কাব্য আবৃত্তি বের করেছে, আল্লাহ তাকে বরকত দান করুক। নজরুল এটার প্রথম কাব্য আবৃত্তি করে নামপাড়া পুরাটাই, এবং নজরুলের টিচার ছিল মওদুদ আহমদ সাহেবের আব্বা মাওলানা মমতাজ উদ্দিন, ক্যালকাটা আলিয়ার তিনি টিচার ছিলেন। তার কাছেই নজরুল কোরআনের আরবি ভাষাটা শিখে। জাতীয় কবি নজরুল, ইসলামের সাথে তার ভালোবাসা বেশি না কম? ঠাকুরের কয় কম? কম না নাই? তো কম কইলা কিনলে কিচ্ছু নাই। ও তো ইসলাম চিনেই না, মূর্খ। ও আমাদেরকে বলে মূর্খ, কয় মুসলমান নাকি মূর্খ? তুই মূর্খ। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন যাদের ঈমান নাই তারা মূর্খ। ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় সাহাবীদের মতো ঈমান আনো, তারা বলে আমরা বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ বলেন ওরা যে কত বড় বেকুব ওরা নিজেরাই জানে না। ঠিক না ঠিক? চট্টগ্রামের ভাষায় এদেরকে বলা হয় বেদম। কি বলা হয়? বেদম। আর সিলেটের ভাষায় বলা হয় চুকুম ভোদাই। কি ভোদাই? চুকুম ভোদাই। কানাইঘাটের লোকেরা খুব টুপি পরে, টুপি না পরলে কানাইঘাটের লোকেরা মনে করো ওই লোকটা হিন্দু। একটা রিক্সাওয়ালাকে পুলিশ মেরেছে, রিক্সাওয়ালা টিএনএর অফিসে গিয়ে কয় আপনার পুলিশে মেরেছে, আপনি বিচার করেন। এখন বিচার তো করবে ওসি। রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে, কয় আপনার একটা সুকুম্বদাই। টিএনও ছিল ময়মনসিংহ এর, কয় সুকুম্বদাই মানে কি? কয় জ্ঞানী। এবার টিএনও চারিদিকে তাকায় কয় আমি আর কি সুকুম্বদাই, আমার আব্বা আমার থেকে বড় সুকুম্বদাই আছে। যারা ঈমান আনে না এরা সবচেয়ে বড় ভোদাই। ঠিক না ঠিক? রাসূল বলছেন আল কাইয়িস মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচেয়ে জ্ঞানী ওই লোক যে নিজের আত্মসমালোচনা করে আর আখিরাতের কাজ করে। কিসের কাজ? আখিরাতের কাজ। ছাড়বো দেশের মায়া কিসের? চোখ বন্ধ হলেই দুনিয়ার আর কোনো কাজ নাই, সব হলো আখিরাতের। সব কি? আখিরাতের কাজ। এই যে খালেদা জিয়া চলে গেল, দুনিয়ার আর কোনো কাজ নাই, যা রেখে গেছে এতেই কবরে যেতে থাকবে। যদি ভালো কিছু আমরা করি সে পাবে, তার ছেলে যদি করে পাবে। ঠিক না ঠিক? যেটা তিনি রেখে গেছেন সেটা পাবেন। আদ-দাল্লু আলা শাররি কাফাইনি, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইনি। কেউ যদি ভালো রাস্তা দেখিয়ে দেয়, ভালো কাজ যে করে তার মতো সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়। আর কেউ যদি খারাপের রাস্তা দেখিয়ে দেয়, খারাপ যে করে তার মতো গুনাহ তার আমলনামায় উঠতে থাকে। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সব মুর্দাদেরকে মাফ করে দেয়। আরো জোরে বলি আমিন। আমাদের মুর্দারা যারা এলাকায় মারা গেছেন অন্তত একটা জিনিস তারা শিখিয়েছেন, ইসলাম আছে যেখানে আমরা আছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের জীবনের প্রথম সুন্নত কি বলেন? 1 নাম্বার সুন্নত কোন সুন্নত রাসূল প্রথম কায়েম করেছেন 13 বছরের জীবনে? কোন সুন্নত? প্রথম সুন্নত হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আইন চলবে কার? আল্লাহর। আর সুন্নত হলো রাহমাতাল লিল আলামিনের। রাসূলের দল যেটা সেটাই আমরা করব। ঠিক না ঠিক? রাসূলের দলের নাম কি? আরো জোরে বলেন। ইসলাম। কোন কোন আয়াতে এটা পাবো? সূরা আল ইমরান 83। আল্লাহ বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কিভাবে ইসলাম ছাড়া অন্য জিনিস গ্রহণ করতে চাও? আকাশে জমিনে জলে স্থলে সবাই হুকুম মানে কার?
লিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আকাশ জমিনে সব আমাকে সিজদা করে, কেউ সিজদার বাহিরে না। ঠিক না ঠিক? প্রত্যেকেই সিজদা করে। আমি নিজে না করলে আমার অঙ্গ প্রত্যঙ্গ কাকে সিজদা জানাচ্ছে? এই পৃথিবীর সবচেয়ে বড় নাস্তিক রিগান, রাশিয়ার প্রেসিডেন্ট, বলতে there is no God, আল্লাহ বলতে কিচ্ছু নাই। কিন্তু মৃত্যুর 3 দিন আগে সে বলছিল one big power is grabbing me, একটা কঠিন শক্তি আমাকে টানছে, একটা কঠিন শক্তি আমাকে টানছে। নিজের অজান্তেই স্বীকৃতি দিয়েছে একজন আছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাকিয়ে দেখো কি সুন্দর করে সৃষ্টি করেছেন। তারা ওনাহা বেগাইরে আমাদ। আকাশটা সৃষ্টি কঠিন না মানুষ সৃষ্টি কঠিন? কোনটা সৃষ্টি কঠিন? সূরা নাজিয়ার ভিতরে আল্লাহ প্রশ্ন রেখেছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামা বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। কি বর্ণনা! এটা আল্লাহ ছাড়া কারো পক্ষে দেয়া সম্ভব না। ঠিক না বেড়ে? তোমাদেরকে বানানো কঠিন না ওই আকাশ বানানো কঠিন? খোলা আকাশটা এত ভালো লাগতো যদি এতটুকু মেঘ তাতে নাই থাকতো না। মেঘ না থাকলে তো আকাশের কোনো দামই হতো না। কাগজে রেখা আছে বলেই তো এটা টাকা হয়ে যায়। ঠিক না বেটি? যখনই আঁচড় পরে এটা কি হয়? টাকা হয়। খালি পেপারের কোনো দাম নাই। যখনই একটাতে আঁকবেন তখন এটা দামি হয়ে যায়। একটা ক্যালেন্ডার, মোনালিসার একটা ক্যালেন্ডার বিক্রি হয়েছে 9 কোটি, কিন্তু খালি কাগজটা এরকম বিক্রি হতো না। দুঃখ আছে বলেই সুখের দাম। ঠিক না ঠিক? ইন্না মাআল উসরি ইসরা ফাইদা ফারাগতা ফানসাব। যখনই অবসর হও কার জিকির করো? আল্লাহর জিকির করো, আল্লাহর দিকে মনোনিবেশ করো। আল্লাহ বলছেন রাসূল কোন সময়ে সান্ত্বনা দিলেন, ওই হঠাৎ করে বন্ধ হয়ে গেল। সাডেনলি রিভিল স্টপড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন এসেছেন 24,000 বার। সমস্ত নবী আলাইহিস সালাম মিলেও এতবার আসেন নাই। একা রাসূলের কাছে এসেছেন কত হাজার বার? 24,000 বার। জিবরাইল আমিনকে রাসূল প্রশ্ন করলেন, আপনি এত দ্রুত কিভাবে আসেন? আপনি কত দ্রুত? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কত দ্রুত জানি না, তবে ইউসুফ আলাইহিস সালামকে যেদিন 11 ভাই কূপে ফেলেছিল, আল্লাহ আমাকে সিদরাতুল মুনতাহায় বললেন, ইউসুফের পায়ের তলায় তোমার পর বিছিয়ে দাও, যাতে ইউসুফের পা কূপের নিচে না লাগে, নাগলেই তো পাটা ভেঙে যাবে। ঠিক না ঠিক? সুবহানাল্লাহ নাই? আমি ওখান থেকে হুকুম হয়েছে 7 আকাশের উপরে, এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। কয়শ? আবার এক আকাশ পুরো হলো 500 বছর। কয়শ বছর? এগুলো সব হাদিসের বর্ণনা রাসূল বলেছেন, বাইহাকিতে বলেছেন, ইবনে মাজায় বলেছেন, বিভিন্ন হাদিস গ্রন্থে ইবনে কাসির খুললে বর্ণনা পেয়ে যাবেন। এবার হিসাব করেন তো, এখান থেকে প্রথম আকাশ হলো 500 বছরের রাস্তা, আবার আকাশটা পুরো হলো 500 বছরের রাস্তা। কয়শ হলো? 1000। এরপরেরটা 500 বছরে কত হইলো? 1500। এরপরেরটা আবার পুরো 500, কত হইলো? এবার 7টা কত হইলো? সুবহানাল্লাহ বলবেন না? তিনি এসে নিজের পর দিলেন। ইউসুফ আলাইহিস সালামের কিছুই হলো না। গলার ভিতরে একটা জামা ছিল, ওই জামাও ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জামা। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ উলঙ্গ করেছিল, শয়তান পরামর্শ দিয়েছে তাকে উলঙ্গ করো, কারণ লোকেরা তাকে আগুনে নিতে পারছিল না, তিনি ছিলেন ভারী। প্রত্যেক নবীদের সাথে শত শত ফেরেশতা লাগিয়ে রাখেন কে? প্রথম বলেছে মেলা করো, মেলা করা হলো। মেলার পরেও শরীরের সাথে যে ফেরেশতা সেগুলো গেল না। যখন একটা মানুষ উলঙ্গ হয় তার কাছে কোনো ফেরেশতা থাকে না। যখন একটা মানুষ ঘরে ছবি লাগায় ওই ঘরে কোনো ফেরেশতা থাকে না। কয় রহমতের ফেরেশতা? আরে ফেরেশতাই থাকে না। ফেরেশতা তো সবগুলি রহমত।
আযাবের স্পেশাল ফেরেশতা আল্লাহ পাঠান গজবের জন্য, ঠিক না বেঠি? আর নরমাল ফেরেশতা সব কিসের? রহমতের। গজবের ফেরেশতা গজব দিয়ে পাঠান। যেমন তুফানের সময় কিসের ফেরেশতা আসে? গজবের ফেরেশতা আছে। আর্থকুইক, ভূমিকম্প, জালজালা, কিসের ফেরেশতা আছে? গজবের স্পেশাল ফেরেশতা আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে ফেলে তিনি কাঁদা শুরু করলেন, আল্লাহ বললেন, কেঁদো না, জান্নাতের পোশাক পাঠিয়ে দিচ্ছি। ওনার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দিলেন জিবরাইল আমিন। ওই পোশাক নিয়ে যখন আগুনের দিকে গেলেন, আগুনকে নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লামা ইকবাল অনুবাদ করছেন, আজ भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। কবি ফররুক বাংলা করছেন, চিনেন ফররুককে? পড়াশোনা তো নাই, আমাদের রত্নগুলোকে আমরা চিনি না। কবি নজরুলের পাশাপাশি আরেকটা কবি, তিনার নাম ফররুক। বড় নজরুলের বহু লেখাকে ছাড়িয়েছে সিরাজম মনিরা এই কবি ফররুখের। সাত সাগরের মাঝি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো উঠিনি জেগে, তুমি মাস্তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি পাঞ্জেরি। এই ফররুক অনুবাদ করলেন আল্লামা ইকবালের কবিতা। আজ যদি হয় ইব্রাহিমের ইমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। ফুলের বাগান হয়ে গেল, নমরুদের মেয়ে পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। সেই পোশাক ইব্রাহিম দিলেন ইসহাককে, ইসহাক দিলেন ইয়াকুবকে, ইয়াকুব দিলেন ইউসুফকে। ইউসুফের মাধ্যম হয়ে সেই পোশাক চলে যায় ঈসা আলাইহিস সালামের কাছে। সেটাই খুঁজছে এখনো ইহুদিরা। একটা ট্রাঙ্কের কথা আপনারা পেয়েছেন সূরা বাকারাতে। একটা কি ট্রাঙ্ক? একটা বাক্স, যে বাক্সটা মূসা আলাইহিস সালাম রাখতেন। এটার ভিতরে অনেকগুলো অলৌকিক জিনিস। এই বাক্সটা যারা পাবে তারাই আগামী পৃথিবীকে নেতৃত্ব দিবে। এই বাক্সটা আবার ঘুরে ঘুরে ঈসা আলাইহিস সালামের হাতে ধরা পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? সারা দুনিয়ার সব খ্রিস্টানেরা একযোগে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী বন্ধ, তিনি হেরা পাহাড়ে উঠলেন, সেখান থেকে পড়ে যাবেন। জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও আমার হাবিবকে নামিয়ে আনো। আল্লাহ নাজিল করলেন আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। শপথ করছেন কে? আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ শপথ করছেন, আল্লাহর কসম। আমাদের কসম বেশ কম আছে না নাই? আমরা কসম করব কার নামে? আল্লাহর নামে। অন্য কিছুর নামে কসম করা জায়েজ? আমি আমার বইয়ের মাথার ধরে কসম খাইছি, তুই মুশরিক। মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। যে আল্লাহ ছাড়া কারো নামে কসম খায় সে কি? সে মুশরিক। আমরা শপথ করছি, আরে কার নামে শপথ করছো বেকুব? শপথের ভিতরে কার নাম থাকতে হবে। আর আল্লাহ যা খুশি তা নিয়ে আল্লাহ কসম কাটতে পারেন। আল্লাহ হলেন ইনফিনিটি, ক্ষমতাধর। অদ্দোহা, দোহা কি? মধ্যদিনের আলোর দোহায়। ওই যে সূর্য যখন একটু ঢেলে যায় এটাকে বলে দোহা। এটাকে বলে কি? দোহা। এই দোহার সলাত আছে, সলাতুদ দোহা, যেটাকে সলাতুর আমরা কি বলি? এটাকে সাজ। হ্যাঁ, একটা হলো ইশাকের নামাজ আর একটা হলো দোহার নামাজ, সলাতুদ দোহা। এটা তো পড়েনও না, জানেনও না। রাসূল 53 রাকাত নফল পড়তেন প্রতিদিন। আর রাকাত পড়ি রমজানে 20 টাকাত লই এমন কিলাকিলি লাগিয়ে। এক গ্রুপে 8 টাকা, আর গ্রুপে 20 টাকা। অনরা হরাহা জোরে হ, আরো জোরে। এটাই তারাবি, ওটা কেমন লাইন? কিছু মৌলবী গোলাই ফেলাই দিয়ে
কিয়ামুল লাইল হলো 8 রাকাত। কিয়ামুল লাইল কত রাকাত? 8 রাকাত। এটা সারা জীবন পড়তেন রাহমাতাল লিল আলামিন। কিন্তু তারাবি যেটা আমরা চিনি, এটা কত রাকাত? 20 রাকাত। আবার কোন কোন সাহাবী 42 রাকাতও তারাবি পড়তেন। আমরা শুধু ছোটগুলো তালাশ করি। রাসূল জীবনে অনেকবার 11 রাকাত ভিতর পড়েছে। আর আমরা কত রাকাত পড়ি? আর ওই সুবিধাবাদী হয়ে গেলে 1 রাকাত পড়ে দেয়। ক রাকাত? 1 রাকাত। অথচ বুখারীর হাদিস হলো ইজা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন। রাসূল যখন ফজরের ভয় করতেন 1 রাকাত দিয়ে সবগুলো নামাজকে বেজর করে দিতেন। নরমালি 3 রাকাত পড়তেন। কয় রাকাত? প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। কেন এই সূরা পড়তেন? রাতের শেষে এই সূরা, আবার দিনের শুরুতে এই সূরা কেন পড়তেন? ফজরের নামাজে রাসূল 2টা সূরা পড়তেন। সুন্নতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু। এটা জুটি। এটা কি? জুটি। যখনই কাফিরুন পড়তেন, কাফিরুনে আল্লাহ নাম একবারও নাই। আর সূরা ইখলাসের ভিতরে, এই নাসির তুমি হটে দাও, হটে দাও, চিনি ফেলাইয়ে বাজিলে জগৎ মাহফিলে হইলেও অসুবিধা নাই। রাসূলের এক সাহাবী রাসূলের বয়ান শুনতে শুনতে মাহফিলে পেশাব করে দিয়েছে, মসজিদের ভিতরে। তাও এমন মনোযোগী হয়েছে, নিচে যে পানি বের হয়েছে কইতে পারবে না। বাকি সাহাবীরা কয় তুই। রাসূল দেখলেন, দেখে বললেন বাশশিরু ওয়ালা তুনাফিরু আসসিরু ওয়ালা তুআসসিরু বুআসতু মুআসসিরিন। এই সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। হাত নেমে গেল সবাই। জ্ঞানীর জ্ঞানী কথা, ঠিক না বেঠি? আর হইলে কি করতাম? এই মুচুত কিনলে কিনলে মুতলি। কিন্তু রাসূল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ম্যানার সম্পূর্ণ মানুষ। তার চেয়ে ভদ্র, তার চেয়ে জেন্টেল আর কেউ হতে পারবে না। এত বিনয়ী। জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূলের আলোচনা শুনতে আসলেন, মাটিতে বসেছেন। রাসূল নিজের চাদর উড়িয়ে বেরছেন জাবেরের গায়ের দিকে। জাবের চাদরটাকে বুকে জড়িয়ে মাটিতেই বসে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের তোমার নামাজ খুব সুন্দর, কিন্তু তুমি রাতের নামাজে কম দাঁড়াও। দেখেন একটা মানুষকে পরিশুদ্ধ করার টেকনিকটা কি। তোমার নামাজ খুব সুন্দর, কিন্তু তুমি রাতের নামাজে কম দাঁড়াও। জাবের বললেন, সেই থেকে আর আমি কখনো রাতের নামাজ ছেড়ে দেই না। আপনি যখন একজন মানুষের প্রশংসা করবেন, লোকটা আপনার আপন হবে, ঠিক না ঠিক? তারপরে আপনি তাকে পরিশুদ্ধ করেন, আপনি তাকে রেকটিফাই করেন। ওই সাহাবী আলোচনা শেষে হাত তুললেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, আর যারা আমারে কিলাইতে ধরছে কার উপর রহম করেন না। ওয়ালা তুরহাম আলাইহি। এই ছিল রাসূলের প্রিয় সাহাবীদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওখানে উঠলেন, আল্লাহ নামিয়ে আনলেন। আল্লাহ বলেন, অদ্দোহা, শপথ করছি মধ্যদিনের আলোর দোহায়, নিশার দোহায়, ওরে ওয়াল্লাইলি ইযা সাজা, রাত যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। মা ওয়াদ্দাআকা, ওয়াদ্দা মানে বিদায়। বিদায়কে আমরা বলি অদ্দা, বিদায়। বিদায়কে কি বলে? অদ্দা, বিদায়। কবি আলবিদা না कहना, কবি আলবিদা না कहना। বিদায় শুনলেই বুকটা হুট করে ওঠে, ঠিক কিনা? যখন এই স্ক্রল আসলো বিদায়, যে কোনো বিদায় দেখবেন মনের ভিতরে একটু নাড়া দেয়, কার বিদায় হয়ে গেল। মা ওয়াদ্দাআকা, তোমাকে ছেড়ে যান নাই। রব্বুকা ওয়া মা ক্বালা, তোমাকে অপছন্দ করেন না এমন নয়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমার অতীতের চেয়ে ভবিষ্যৎ ভালো হবে। কে বলছে? অতীতে তোমাকে মক্কার লোকেরা চিনতো,
কিছুদিন পরে মদিনার লোকেরা চিনলো, কিছুদিন পরে আরবের লোকেরা চিনলো। এখন সারা পৃথিবীর প্রত্যেকটি লোক তোমাকে চিনে, ঠিক না ঠিক? যেখানে আল্লাহর নাম, তার সাথেই কার নাম? মুহাম্মাদের নাম সাল্লাল্লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তোমাকে এমন জিনিস তিনি দিবেন, তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার! কি সান্ত্বনা! আপনার মন যখনই খারাপ হয় এই সূরাটা পড়বেন, আসমানি এক শান্তি আল্লাহ আপনার কলিজার ভিতরে ঢুকিয়ে দিবেন। এটা হলো সান্ত্বনার সূরা। ওয়ালা সাওফা ইয়ারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এবার আল্লাহ উপমা তুলে দিচ্ছেন, আমি কি তোমাকে এতিম পেয়ে আশ্রয় দেই নেই? তুমি ছিলা নিঃস্ব, বিশ্ব দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। কোন নবীকে গোমরা বলা জায়েজ নাই। কিছু মৌলবী না পড়ে ফট করে কয়ে ফেলে, আপনাকে গোমরা পেয়ে আমি হেদায়েত দিয়েছি। না, কোন নবী জন্মসূত্র থেকে গোমরা ছিলেন না। জন্মের পর থেকেই সব নবী হেদায়েতের উপর। কিসের উপর? হেদায়েতের উপর। রেফারেন্স নেন সূরা মরিয়ম। যখন ঈসা আলাইহিস সালামকে কোলে করে মা মরিয়ম আসলেন জনপদে, ঈসা আলাইহিস সালামের বয়স কত? কোন তাফসিরে এসেছে 3 দিন। কয়দিন? 3 দিন। আর কোন তাফসিরে এসেছে ম্যাক্সিমাম 40 দিন। কয়দিন? 40 দিন। তিনি কোলে করে নিয়ে এসেছেন। ঢুকতেই তিনি বলছেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। মা মরিয়ম বলছেন, আই ওন্ট স্পিক টু এনিবডি, আমি কারোর সাথে কথা বলবো না। লাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, কোন মানুষের সাথে আজকে আমি কথা বলবো না। আশারা ইলা সিবিয়ানি, বাচ্চার দিকে ইশারা করলেন। তার এলাকার লোকেরা বলল, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। তেনার কোনো ভাই ছিল না, বোন হলো কেন? এখানে তাফসীর কারকরা বলছেন, মূসা আলাইহিস সালামের আব্বার নাম ইমরান, মরিয়মের আব্বার নাম কি? কথা কয় না কেন? ইমরান। কি নাম জানেন না? সূরা ইমরান। এটা মরিয়ম আলাইহিস সালামের বাপ। মূসা আলাইহিস সালামের ভাইয়ের নাম হারুন। ভাইয়ের নাম কি? হারুন। সব নবীরা সর্বশ্রেষ্ঠ চরিত্রে, দুনিয়াতে সর্বশীর্ষে, ঠিক না বেটি? নবীদের ধারে কাছে কারো চরিত্র হতে পারে? কোন বাজে পরিবারে কোন নবী আসেন নাই। এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পরিবারের সব নবী আলাইহিস সালামকে পাঠিয়েছেন কে? আল্লাহ। বলছে, হে হারুনের বোন, তুমি তো চারিত্রিক দিক থেকে অনেক উপরে, তোমার কোলে শিশু কেন? তোমার মাও তো বিদ্রোহী না, তোমার বাপও তো খারাপ না, পাইলা কোত্থেকে শিশু? এখনো ইহুদির বাচ্চারা মা মরিয়মকে পতিতা বলে গালি দেয়। সূরা তাহরিমের শেষ আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী আহসানাত ফারজাহা, মরিয়মের মতো চরিত্র সারা দুনিয়ার আর কারো হবে না। যখন এই শিশুর দিকে ইশারা করলেন, শিশু মুখ বের করে বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহু আকবার। ছেলে জবাব দিচ্ছে, আমি আব্দুল্লাহ। 3টা বাচ্চা কোলে কথা বলে। কয়টা? জোরে বলেন। একটা হলো এই ঈসা আলাইহিস সালাম, দ্বিতীয় হলো ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের সার্টিফিকেট যে শিশুটা দিয়েছে সেটাও কোলে কথা বলেছে। আরেকজন হলেন জুরাইজ। আরেকজন কি? জুরাইজ। মূসা আলাইহিস সালামের আমলের ঘটনা। তিনি ছিলেন মকবুল বান্দা, অত্যন্ত ফরেজগার ছিলেন, হাত তুললে আল্লাহ কবুল করতেন। তিনি একদিন নামাজে দাঁড়ালেন, তার আম্মা এসে বাহির থেকে ডাকছে, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ। জুরাইজ বলছে, ইয়া আল্লাহ, সলাত উম্মি, সলাত উম্মি। নফল নামাজে দাঁড়ালে যদি মা ডাকে, নামাজ ছেড়ে কার ডাকে সাড়া দিবে? কথা কন না কেন? পিতামাতার, আল্লাহর পরেই পিতামাতার ডাক ফরজ। পিতামাতার ডাক কি?
ফরজ। আপনি নফলে থাকলে নফল ছেড়ে দিয়ে বাবা যদি ডাকে কোথায় যাবেন? বাবার কাছে যাবেন। কয়েন না আবার নামাজের ভিতরে নামাজ পড়ি দে একখানে বাদে আয়, একদম ছেড়ে দিয়ে চলে যাবেন। জুরাইজ বলছে ইয়া উম্মি আসসালাত ইয়া আল্লাহ। তিনি নামাজ ছাড়লেন না। মা বললেন কোন পতি নারীর মুখ দেখা ছাড়া যেন জুরাইজের মৃত্যু না হয়। দোয়া না বদদোয়া? বদদোয়া। বাস কিছুদিন পরে গ্রামের একটা মেয়ে প্রেগনেন্ট হলো। তাকে জিজ্ঞেস করা হলো হাউ বি বিকাম প্রেগনেন্ট, তোমার প্রেগনেন্সির কারণ কি? হু হ্যাজ ডান ইট, কে করেছে এটা? বলছে জুরাইজ। মানুষে তার ইবাদত খানা ভেঙে গুড়িয়ে দিল, উফরে দি ফিটফাট বিতে দি। জুরাইজ জেলখানায় চলে গেল। আমাদের বহু নিদর্শী লোককে হাসিনা এরকম ফাঁসিতে ঝুলিয়েছে, ঠিক না বেঠিক? সালাউদ্দিন কাদের চৌধুরী চিনেন তো? কোন দোষ ছিল? দোষ হলো 3 বছর শেখ পরিবারে আন্ডা বাচ্চা সব খাওয়াইছে, এটা হলো দোষ। মোল্লা কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী মিন্টু, আলী হাসান মুজাহিদ, কামারুজ্জামান, পৃথিবীর বিখ্যাত প্রেম, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি, চট্টগ্রাম, জিনার কলিজায় থাকত, এত ভালোবাসতেন চট্টগ্রামের লোকদেরকে। চট্টগ্রামের 2টা ভাষা তিনি জানতেন। একদিন আমি ওনার বাসার সামনে, ওনার ড্রয়িং রুমে, উনি কয় অন্য হ্যান আসন, হ্যাঁ চাচা, কয় চিটানে কথা বলতেছি, একটু বললে বেশি খুশি হয়। তো এরপরে কি বলবেন? কয় এরপরে তো মুখাস্ত আছে, আমি গম আছি। সোজা সরল মানুষ, অনেক জ্ঞান আসন, এটা খুব সুন্দর করে বলতে পারতেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস দেন। এদের নামে যে মিথ্যা মামলা করেছে, কোন বিচারের অধীনও এদেরকে আসতে দেয়নি, ঠিক না বেটি? শেষে জিনার মামলা দিল, যেটা শুনে রফিক ওই কোর্টে হার্ট অ্যাটাক করে মারা গেছে, বড় ছেলে। কারণ বাপকে ছোটবেলা থেকে দেখছে ফুলের মতো, সেই বাপকে দিয়েছে, সেই বাপটাকে নারী নির্যাতন করেছে। নিয়ে আসলো এই যে তাজুল, এখন চিফ প্রসিকিউটর। তাজুল বলল ইওর অনার, ওই মেয়েটাকে নিয়ে আসেন। আর আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী বলতো ক্যাঙ্গারু কোর্টের ক্যাঙ্গারু বিচারক। কত মাননীয় সংসদ সদস্য, আপনি এখন ইন্টারন্যাশনাল কোর্টে আসেন। কয় তোর ইন্টারন্যাশনাল কোর্ট, ক্যাঙ্গারি কোর্টের ক্যাঙ্গারু বল। যাচ্ছে সেখান দিয়ে কামরুল খাদ্যমন্ত্রী, ওই টাকা সালাম নদেশ বস। কি সাহসী মানুষ, আল্লাহ তাকে মাফ করে দিক। জোরে বলেন আমিন। সাইদি সাহেবের শ্লীলতাহানি হয়েছে, যার সাথে মেয়েটাকে আনা হলো। তাজুল জিজ্ঞেস করলো, মা তোমার শ্লীলতাহানি কে করেছে? বলছে আল্লামা সাইদি। দেখতে কেমন? কালো আলকাতরা। তোমার জন্মদিন কবে মা? 75। 1900 খামইয়ে হবে কও না 71। মধ্যখানে কয় বছর? বেগিন গায়েবী। ইয়াল্লা আল্লাহ তোরে গায়েব করে দিয়ে দে, তোর নেতারাও গায়েব, তুইও গায়েব। বেগুন গায়েব। বেগুন কি? বেগুন কি হইয়ে গায়েব হইয়ে। আমারে প্রথম চিটাঙ্গাত্তন ফোন করছে, বাইগে বাইগে বাইগে, হ্যাঁ মাগি বাইগে। একবারে খাস কথা, গ্রামের কথা। আমি তখন রাস্তাতেই, আমরা আসতেছিলাম পিজি হসপিটাল, ওখান থেকে মিছিলে। তো যখনই কইছে বাইক গে, আমি কইলাম এই আর তো যাওয়ার দরকার নাই বোধ হয়। এরপরে দেখি যে আসলে কথা সত্য। এটা আমাদের কারো কারণে হয়নি, এটা একমাত্র কার। আর আমাদের ফুলের মতো শিশুগুলো রাস্তায় নেমে এসেছে, ঠিক না বেটি? বুক পেতে গুলি নিয়েছে, বুক পেতেছি গুলি কর, এই বুকে দারুণ ঝড়। এখন আরেকটা ছেলেকে বিদায় করে মনে করেছো স্তব্ধ করে দিবে, অসম্ভব। প্রতি রক্ত ফোঁটা থেকে এক একটা করে হাদির জন্ম হবে। মেরে কখনো ইসলামকে দাবানো যায় না। তোরা বোকার স্বর্গে বাস করস,
দেখ, যদি মেরে দাবানো যেত। বিএনপির বিরুদ্ধে মামলা হয়েছে 2.5 থেকে 3 লক্ষ। এক এক নেতার বিরুদ্ধে 50টা 60টা। চেয়ারম্যান সাহেব কোন দল? কোন মামলা বাজি হ মামলা হওয়া নয় মামলা নাই কোন কি লাগাই দিয়ে গো। আমি নিজে থাকতে পারলাম না 5 বছর। আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছো শয়তান, আমরা এগুলোর জবাব নেব কিয়ামতের ময়দানে। 5 বছর আমাকে দেশে ঢুকতে দেয়নি কেন? কি করেছিলাম? তোমার বিরুদ্ধে তো একটা কথাও বলিনি আমি কখনো। আসল দোষ ছিল কোরআন, ঠিক না বেঠিক? এই আপনাদের এটা চকরিয়া না? এই চকরিয়াতে চোর একটা ছিল এমপি। কিশোর মাছ চোর, আর চেয়ারম্যান বানাইয়ে গরু চোর, ঠিক না বেঠিক? উনি মাজার পূজারীকে দিয়ে ওনার মাহফিল সারায়। আমাদেরকে আনতে বাধা দিচ্ছেন, আসতে পারবে না। কারণ কি জানেন? এই চকরিয়াতে গত বছরের আগের বছর না, এই খোকনজা, গত বছরের না আগের বছর, গত বছর 18 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। বরকত এটা কোরআনের বাগানে, ঠিক না ঠিক? এতে আমরা অখুশি নই, আমরা একজনের উপর ধৈর্যশীল হয়ে আছি। তিনি কে? তিনি কে? অতীতের চেয়ে ভবিষ্যৎ ভালো করে দিবেন কে? যেই ভার্সিটিতে ইসলামের কথা বলা যেত না, আজকে ইসলামওয়ালারাই সেই ভার্সিটিতে নেতৃত্ব দিচ্ছে। তাও আবার বাঁশখালীর ফোয়া। কোন খালি? বাঁশখালীর বাঁশ দেন। আমি চিন্তা করলাম 4টা হলের ভিপি কেমনে বাঁশখালীর হয়। খবর নিয়ে দেখি ওই ছেলেগুলো বিগত 7-8 বছর বাড়িতে থাকতে পারে নাই, স্কুলে পড়তে দেয় নেই, কলেজে যেতে দেয় নেই। আল্লাহ এখন তাদেরকে জাতির নেতা বানায় দিচ্ছে। তারেকের উপর কি নির্যাতনটা হয়েছে দেখেছেন আপনারা? হাতকে এইভাবে বেঁধে ঝুলিয়ে রাখছে তারে। এখন আসার পরেই অঘোষিত মন্ত্রীর মর্যাদায় আছে তারেক। না কথা কন না। সালাউদ্দিন কাদের আসতেছে, মনে হয় মন্ত্রী ঢুকছে। হ্যাঁ, সামনে তো আসতেছে। আমরা ইনশাআল্লাহ 2 দল যদি একসাথে থাকি, কেউ বাংলাদেশকে কিছু করতে পারবে না, ঠিক না বাটি? ওই ধুতি নিয়ে সব ভাগবে। ধুতির একবারে ধুতি। মোল্লা আলী কারীকে খুব এরা নাচাইতো। মোল্লা আলী কারীকে বলতে, এই মোল্লা, তোমরা এত ছোট লুঙ্গি পরো, দেখো আমরা কত বড় ধুতি পরছি, তোমাদের তো সতর ঠিক মতো রাখে না। মোল্লা আলী কারী বড় জ্ঞানী ছিলেন, বড় আলেম ছিলেন হানাফি মাযহাবের। তিনি বলতেন, এই শোন, কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ লম্বা? কয় কুত্তার লেজ লম্বা, লম্বা লেজ, কুত্তা থাকে ল্যাংটা, ছোট্ট লেজ নিয়ে ছাগল থাকে সতর ঢাকা। আমরা ছাগলের রাখাল, নবীর উম্মত, আমাদের সতর কখনো প্রকাশিত হয় না। আমাদের সব নবী ছাগলের রাখাল ছিলেন, ঠিক না ঠিক? এইবার মোল্লারে ধরলো, ইরানে পাঠিয়ে দাও, শিয়ারা পিটায় শেষ করুক। একটা পচা ব্রিফকেসের ভিতরে পচা দুর্গন্ধযুক্ত জুতা দিয়ে মোল্লাকে পাঠিয়ে দিল। এই শিয়ারা কম করেনি। বাস মোল্লা গেলেন সেখানে, মোল্লা দেখল না ভিতরে কি। যখনই পচা জুতা খোলা হলো, হায় রে দুর্গন্ধ, মোল্লাকে ধরে নিচে তারা ফাঁসিতে দিবে। মোল্লা বলল, আরে ব্যাপারটা কি হয়েছে বলবেন তো? বলছে, তুমি কি দুর্গন্ধযুক্ত জুতা নিয়ে আসছো আমাদের প্রেসিডেন্টের জন্য? বলছে, এটা আমাদের প্রেসিডেন্ট দিয়েছে। হুজুর কোথায় যাচ্ছে? হ্যাঁ, চলে যাচ্ছে, কয় আসতেছি। আচ্ছা যাক, এটাই হলো আমাদের দেশ। আমাদের দেশে আমরা পায়খানা রেখি, এখানে কি খাওয়া পাওয়া যায়? নজরুল একবার নারায়ণগঞ্জে গেছে, গিয়ে দেখে পায়খানা, ওখানে পায় কেটে লিখছে জায়খানা। এটা তো ফার্সি শব্দ, পায়খানা। বাংলা হইলো কি হবে? জায়খানা। খাওয়া কি ওখানে পাওয়া যায় না? যায়। বুদ্ধিমান ছিলেন তিনি।
যখনই মোল্লাকে ধরে এনেছে মারবে, মোল্লা বলছে একটু অপেক্ষা করেন, তোরা ইন্তজার কিজিয়া কইয়া। এটা তো হুসাইন রহমতুল্লাহ আলাইয়ের জুতা, হুসাইন রাদিয়াল্লাহুর জুতা। এইবার শিয়ারা এটারে চাটা শুরু, খাইতে খাইতে জুতা শেষ। একবারে নতুন। মোল্লাকে বললো, আপনি এই জুতা পাইলেন কোথায়? বহু কষ্ট করে তোমাদের প্রেসিডেন্টের জন্য ইয়ান আইনে। কি বুদ্ধি, আলেমদের বুদ্ধি দেন কে? আরো জোরে বলেন। ইসলাম আছে যেখানে, জ্ঞান আছে সেখানে। আল্লাহ বললেন, আমার নবীকে আমি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। তুমি ছিলা নিঃস্ব, বিশ্ব দান করেছেন কে? এত ধনের দান ও প্রাচুর্য তাকে দান করেছেন। রাসূল যদি তাকাতেন, উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত। রাসূল আঙ্গুল তুলেছেন, চাঁদ দুই টুকরা হয়ে গেছে, ঠিক না? ঠিক। পা তুলেছেন, সাত আকাশের উপরে চলে গিয়েছেন। এই ধনঢ্যতা তাকে দান করেছেন কে? যেটাই ধরেছেন বরকত, যেটাই ধরেছেন কি বরকত। সালমান ফার্সি আসলেন, তিনার বায়োগ্রাফি শুনে রাসূল ব্যথিত হলেন। সালমান, এখন কি করছো? বলছি, ইহুদির আমি কাজের লোক, আমি 100 কোটি টাকা ছেড়ে এসেছি আপনার ভালোবাসায়। রাসূল বললেন, তোমার ইহুদিকে বলো কবে তোমাকে আজাদ করে দিবে। ইহুদিকে যখন জিজ্ঞেস করলো, ইহুদি দেখে দুনিয়া। ওই শয়তান বলল, যেদিন 100টা গাছ রুকবা, 100টা গাছে খেজুর ধরবে, সেই দিন তুমি আজাদ। রাসূল বললেন, তাকে বলো 100টা খেজুর গাছ কিনতে। রাসূল নিজে এসে রোপণ করে দিলেন। 90টা রোপণ করলেন রাহমাতাল লিল আলামিন, আর 10টা রোপণ করলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। রাসূল হাত তুলে দোয়া করলেন, 1 সপ্তাহের ভিতরে খেজুর চলে আসলো। সুবহানাল্লাহ, আরো আসতে হবে। 10টাতে আসলো না। রাসূল বললেন, আসলো না কেন? এই 10টা রোপণ করেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু, সেগুলোতেও পানি দিলেন, সেগুলোতেও খেজুর চলে আসলো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অলৌকিক ক্ষমতা সম্পন্ন নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতেন, রাসূল পাখিরটাও বুঝতেন, গাছেরটাও বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাম গাছের কথা বুঝতেন না। রাসূল মসজিদে নববীতে একটা খেজুর গাছের উপর হাত রেখে খুতবা দিতেন। মসজিদ যখন বড় হলো, মিম্বারটা সরে গেল, রাসূলের হাত না পেলে গাছটা কান্না শুরু করে দিত। রাসূল হাত রাখার সাথে সাথে গাছের কান্না বন্ধ হয়ে যেত। এই ছিল আমার নবী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাহলে নবীকে পেতে হলে আগে নামাজ লাগবে। কি লাগবে? নামাজ। রেফারেন্স হলো সূরা ফাতিরের শেষ আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود। মুহাম্মদ কার রাসূল? কার রাসূল? আল্লাহ কেন সার্টিফিকেট দিচ্ছেন? কারণ ইহুদিরা বলছে রাসূল নাকি রাসূল ছিলেন না। এই জন্য রাসূলের নাম যতবার আল্লাহ নিয়েছেন, 4 বার নিয়েছেন মুহাম্মদ, 3 বারই বলেছেন মুহাম্মদ কার রাসূল। ওমা মুহাম্মাদিল্লাহ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। হাতটা দেখেন, এই যে হাত দেখছেন, কথা কন না কেন? হাতের এক সাইডে দেখেন, এখানে লেখা হলো 18, এখানে কত? আরবি 1 আর 8, আর এখানে হলো 81। 18 আর 81 কত হয়? জোরে হোক। আল্লাহর নাম কয়টা? আচ্ছা, এবার 18 থেকে 81 বাদ দেন, কত হয়? 81 থেকে 18 বাদ দেন, কত হয়? 63। কত? রাসূলের বয়স কত? তো
হাতের ভিতরে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাবে কোথায় মুরুক্কের গোষ্ঠী? হটে যাবি দেখে। এগুলো গবেষণা করবি, আন্দাজে কথা বলবা না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু, ওনার সাথে যারা থাকবে, কে বলছেন থাকতে চান তো? চান তো? আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের উপর হতে হবে বজ্র কঠিন। কাফের কারা? যারা নামাজ স্বীকৃতি দেয় না, কোরআনকে মানে না, ইসলাম মানে না, তারা কাফের। ঠিক না বেঠিক? তাদের উপর হতে হবে বজ্র কঠিন। কে বলছেন? আশিদ্দাউ আলাল কুফার। আশিদ্দা বললেন, জমার দিকে ব্যবহার করলেন, জমা কাসরা। আর যারা আল্লাহর সাথে আল্লাহর উপর ঈমান আনে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহর জন্য ভালোবাসবে। আল্লাহর জন্য, আল্লাহকে না, আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসবে মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে আপনাকে ভালোবাসবেন কে? আল্লাহ। সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আল্লামা ইকবাল থেকে মেরেছে নজরুল के मोहम्मद से अफातून ये दुनिया चीजें है, ये दुनिया चीजें है, लौह कलम तेरे है। আল্লামা ইকবালের কবিতা হুবহু মেরে দিয়েছেন। আর ঠাকুররা মেরেছে মসনবী থেকে, রুমির মসনবী থেকে মেরেছে। আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাবো। আর তো 12টা বাজছে, ওনারা 12টা বাজছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জন্য দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ নেয়ামত। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? রাসূলের সব সুন্নত মানবো তো? যুবকেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চুলের এক সাইড লম্বা আর এক সাইড ছোট করেননি। যদি রাখো পুরোটা একসাথে রাখবা, যদি ছাটো পুরোটা একসাথে ছাড়বা। এখন তোমরা টের পাবা না, 40-এর পরে গেলে তোমাদের মাথার যন্ত্রণা শুরু হবে, তোমাদের নার্ভ গুলো উইক হবে। প্রত্যেকটি চুলের সাথে এক একটা নার্ভ জড়িত। এটা বিশাল বিজ্ঞান। রাসূল যা করেছেন সবটাই হলো মেডিকেল সায়েন্স। রাসূল থেকেই বিজ্ঞান এসেছে। কি এসেছে? বিজ্ঞান এসেছে। রাসূল বলছেন রাতে আসার পরে পেট ভরে খাবা না। এখন বিজ্ঞান বলছে, মেডিকেল বলছে, যারা আসার পরে পেট ভরে খায় সব রোগ এদের ঘরে বাসা বাঁধে। রাতের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ড্রিঙ্কস ছাড়া অন্য ভারী খাবার নিতেন না। মাগরিবের পরেই তিনি রাতের খাবার শেষ করতেন, ডান হাতে খেতেন। এখন বিজ্ঞান বলছে ডান হাতে খেলে স্বাস্থ্যের সবগুলো অর্গান ঠিক থাকে। রাসূল বলছেন পানিতে ফু দিও না, বুখারীর হাদিস। আজকের বিজ্ঞান বলছে পানিতে ফু দিলে কার্বন ডাইঅক্সাইড মিলে পানিটা বিষ হয়ে বুকে আটকা পড়তে পারে, এই জন্য পানিতে ফু দিও না। কত আগে বলে মাছি পানিতে পড়েছে, কি করবেন? 1500 বছর আগে বলেছেন সিঙ্ক দ্য বিস ইন দ্য ওয়াটার, এই মাছিটাকে পানির ভিতরে ডুবিয়ে দাও। আজকের বিজ্ঞান বলছে মাছির 2টা ডানা, বাম ডানায় থাকে রোগ, ডান ডানায় থাকে ওই রোগের ঔষধ। এটা 1400-1500 বছর আগে উনি জানলেন কেমনে? কে জানিয়েছেন? ডুবিয়ে দেন আর ওই পানিতে কোনো দোষ থাকবে না। চাতে পড়েছে, পানিতে পড়েছে, ডুবিয়ে দেন, ওটার ভিতরে আর কোনো রোগ থাকবে না। এরকম সারা কোরআন বিজ্ঞান দিয়ে ভরে দিয়েছেন কে? অল কোরআনিল হাকিম, বিজ্ঞানে ভরা কোরআনের কসম। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। এখন দেবী সেটি একটা বেটা আছে ভারতে, কি নাম? কে লোক? এটাকে ভারতের লোকেরা বলে হার্টের ভগবান। হার্টের ভগবান দেবী সেটি প্রত্যেকদিন চিৎকার করছে, ইফ ইউ হ্যাভ গুড হেলথ জাস্ট রাইজ বিফোর সানরাইজ। যদি তুমি ভালো স্বাস্থ্য চাও, সূর্য ওঠার আগে তুমি ঘুম থেকে উঠো। আর 1500 বছর আগে রাসূল বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন সময় বলি এটা? সকালে। কোন সময়? সকালে বলি।
সকালে আপনি 3টায় উঠেন, আপনার সবগুলো অর্গান ভালো থাকবে। এসার সাথে সাথে ঘুমিয়ে পড়েন। আর্লি টু বেড আর্লি টু রাইজ, হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। দ্রুত যান, দ্রুত উঠে যান। শরীর ভালো করে দিবেন কে? ক্যান্সার হবে না, ক্যান্সার হবে না। সব সুন্নতের ভিতরে। আল্লাহ আমাদেরকে সুন্নত মেনে চলা তৌফিক দান করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হুজুর কিছু কথা বলবেন? আর কোনো কথা আছে কমিটি? নাই হুজুর? অনেক দোয়া করেন না। اللهم آمين. لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. বদরখালী ইউনিয়নের 3 নং ওয়ার্ড 2 নং ব্লক শাহরিয়াপাড়া সাথী ভাই একতা সংগঠনের উদ্যোগে আয়োজিত 13তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে হাজার হাজার নরনারী নিয়ে প্রচন্ড শীতের ভিতরে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ, এভাবে কারো কাছে হাত পেতে কিছু চাই না। আপনি ছাড়া কাউকে আমরা ইলাহ মানি না। আপনার নবী আলাইহিস সালাম ছাড়া কাউকে আমরা নেতা মানি না। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত আপনারা শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আর ওয়াহ মুবারকে পৌঁছিয়ে দিন। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছে, সেই নবীর রওজায় সওয়াব পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। বুকের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলে পিতামাতার হক আদায় হয় না। আল্লাহ, পিতামাতার জীবনের গুনাহ মাফ করে দাও। পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই মাহফিল খানা যারা করেছেন, যারা আয়োজন করলেন, কষ্টার্জিত পয়সা থেকে দিলেন, কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সন্তান যখন পিতার পরিচয় দিবে না, এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা করে দিও। এই মাহফিল উসিলায় এলাকার সকল প্রবাসীর জীবনকে তুমি রহমত দিয়ে ভরপুর করে দাও। সব দুঃখ কষ্ট তাদের দূর করে দাও। আজকের সভাপতি সহ যত ওলামা হযরত এসেছেন, আবুল বাশার হুজুর সহ সবাইকে তুমি কবুল করো। শহীদুল্লাহ বরকতিকে তুমি কবুল করো। শহীদুল ইসলাম বরকতিকে, মুফতি সিফাতকে তুমি কবুল করো। সিরাজুল ইসলাম কারীকে তুমি কবুল করো। মাওলানা শাহাবুদ্দিন নুরুল আফসার নুরীকে কবুল করো। আমাদের আজকের প্রধান মেহমান আবু মোহাম্মদ শামসুদ্দিন সাহেবকে কবুল করো। আমাদের বিশেষ মেহমান সরোয়ার আলম শিকদার সাহেবকে কবুল করো। জনাব মঈনুদ্দিন বিএফ সাহেবকে কবুল করো। কুতুবউদ্দিন সাহেবকে কবুল করো। আমাদের প্রিয় মানুষ জিয়াউদ্দিন জিয়া সাহেবকে কবুল করো। আখতারুজ্জামান বাবুকে তুমি কবুল করো। আল্লাহ, তোমার যেই গোলামেরা এত রাত পর্যন্ত বসে আছে, এদেরকে তুমি তোমার নবীর শ্রেষ্ঠ উম্মত বানায়া মাসুম করে দাও। আল্লাহ, যত মায়েরা এসেছেন মা ফাতেমার মতো কবুল করো। যত যুবক শিশুগুলো এসেছে, হাসান হোসাইনের ঈমান দান করে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে তুমি হেদায়েত দান করে দাও। আল্লাহ, বদরখালীকে বদরের ময়দানের মতো তুমি কবুল করো। এদের প্রত্যেকটা মানুষকে তুমি কবুল করো। সেই সাথে সারা বাংলাদেশের সব দল মতকে তুমি ইসলামের জন্য কবুল করো। আগামীর পার্লামেন্টকে তুমি কোরআনের পার্লামেন্ট বানিয়ে দাও। আল্লাহ, যত ভাই বোন রক্ত দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করো। জাতীয় যত নেতৃবৃন্দ সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ, ভারতের মুসলমানদেরকে তোমার কুদরত দিয়ে হেফাজত করো।
আল্লাহ মসজিদ গুলোকে ভেঙে ফেলতেছে। আল্লাহ মুসল্লিরা নামাজ পড়তে পারে না, ভারতকে মুসলমানদের হাতে তুলে দাও। সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি ঐক্যবদ্ধ করে দাও। আল্লাহ কি কি কে কি যন্ত্রণা নিয়ে হাত তুলেছে তুমি জানো, সবার বুকের যন্ত্রণা তুমি দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার হুমায়ুনের আব্বা দুনিয়া থেকে কয়েকদিন আগে চলে গেল, তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করো। এই এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমিয়ে আছে সবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এই মাহফিল খানাকে কিয়ামত পর্যন্ত দায়ম ও কায়েম করে দিও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।